नमस्कार। आज के আমরা সেই চৈতন্য গীতা পাঠ হচ্ছে চাইপাড়া শান্তিপল্লী কৃষ্ণচন্দ্র নাথ এবং শ্যাফেল দেবনাথ ওনার বাড়ির মধ্যে। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। রাধে রাধে। দেখুন, আজকে আমরা সেই ভগবানকে চিনতে গেলে জানতে গেলে আমরা কোথায় যাই? সেই সৎসঙ্গে যাই এবং সেই গীতা পাঠও যায় এবং সেই ভাগবত পাঠের মধ্যে যায় এবং ভগবানকে চিনতে গেলে জানতে গেলে আমরা কি পড়ি? রামায়ণ গ্রন্থ পড়ি এবং গীতা গ্রন্থ পড়ি। রামায়ণ এবং গীতা গ্রন্থের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে চিনতে পারবো। আমরা কর্মকাণ্ড দিয়ে ভগবানকে কখনো চিনতে পারবো না। দেখুন, সেই রামায়ণের মধ্যে রাবণ কি করত? শুধু কর্মকাণ্ড করত। কি করত? শুধু কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে কি? কর্মকাণ্ড হচ্ছে, দেখবেন কোনো তিথি নাই, কোনো বিধি নাই, কোনো নীতি নাই, কোনো ধর্ম নাই, সেই পূজা পাঠ হচ্ছে। দেখবেন যখন ব্রাহ্মণে সেই মূর্তির সামনে পূজা করবে মাত্র 4 জন এবং 5 জন থাকবে এবং সেই মূর্তিকে যখন দশমী করবে দেখবেন হাজার হাজার লোক থাকবে সেই দশমীর মধ্যে। কারণ কেন? সেখানে কর্মকাণ্ড করতে পারবে না। বুঝছেন? তো এখানে আমরা সেই কর্মকাণ্ড শিখায় না কাউকে। কাউকে কি শিখায়? ধর্ম শিখায় এবং ঈশ্বরের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারবে সেটা শিখাইবে। তো সেটা শিখতে হলে কোথায় আসতে হবে? সেই সৎসঙ্গে আসতে হবে। দেখুন, রাবণের কর্মকাণ্ড করত এবং শাস্ত্রতে একদম উচ্চ স্থানে কে ছিল? সেই রাবণ। দেবী দেবতার সঙ্গে ওনার সেই মিটিং ছিল, প্রত্যেকদিন মিটিং করত, কিন্তু ওনার সেই সৎসঙ্গ কৃপা ওনার হয়নি ভাই। সৎসঙ্গ কৃপা না হওয়ার কারণে দেখুন সেই রাবণের কি অবস্থা হয়েছে। সে 1 লাখ পুত্র ছিল এবং 6 লাখ নাতি ছিল, একজন ওনাকে বাতি জ্বালানোর জন্য লোক ভাই ছিল না। কি করত? সকাল থেকে উঠে সে পূজা, সকাল থেকে উঠে সে যজ্ঞ, সকাল থেকে উঠে সে আরতি, কিন্তু গুরুকে কখনো উনি সম্মান করতেন না। সে ভগবানকে উনি কোনোদিন সম্মান ভাই করতেন না। সে না করার ফলে দেখুন আজকে সেই রাবণের কি অবস্থা হয়েছে ভাই। তাই এখন দেখুন, আমরা যদি সেই কর্মকাণ্ড নিয়ে সবাই ব্যস্ত থাকি তাহলে কি আমাদের সেই রাবণের মতোই তো অবস্থা হবে? আমার কি করতে হবে? যে সময় আমাদের জ্ঞান শুরু হবে সেই সময় আমাদের সে মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে শুনে তারপর ওইখান থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে যেতে হবে, যাতে আমার নিজের আত্মার কল্যাণ হয় এবং অন্যকে আমরা যাতে কল্যাণ করতে পারি। দেখুন না, আজ সকাল থেকে এই মাসে একদম সকাল থেকে আমরা বুর কীর্তন সবাই তো করে। সেই কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণকে কীর্তন করে, শ্রীকৃষ্ণকে আরাধনা করে ভাই। তো দেখুন, সে কৃষ্ণ, আমরা কোন কৃষ্ণকে ডাকছি ভাই? কৃষ্ণ কোন কৃষ্ণকে ডাকছি? একটা তো হয়েছে সেই মাখন কৃষ্ণ, একটি হয়েছে সেই রাধা কৃষ্ণ, আরেকটি হয়েছে সেই সুদামা কৃষ্ণ, আর আরেকটি হয়েছে সেই অর্জুনের কৃষ্ণ। তা আমরা কোন কৃষ্ণকে ডাকছি বলুন? সবাই কোন কৃষ্ণকে ডাকছে? কোন কৃষ্ণ? গোপাল কৃষ্ণ, মানে কি? মাখনবালা কৃষ্ণ। তো মাখনবালা কৃষ্ণর কথা আমরা ডাকছি, কিন্তু কাম কি কৃষ্ণের মতো আমরা করছি? তো মাখন মানে কি? সাদা। মাখন দেখতে কেমন ভাই? সাদা। তো ভগবান সেখান সেই সাদা মাখন দিয়ে সে জগৎবাসীকে কি বলার ইঙ্গিত দিয়েছে আমরা কি জানি? নিশ্চয় জানি না। তাহলে জেনে নেন, আজকে সে মাখন দিয়ে সে ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত দিয়েছে যে আমাদের অন্তর সে মাখনের মতো সাদা করতে। আমাদের অন্তর মাখনের মতো সাদা করে তারপর মুখ দিয়ে সে মধুর মতো আমরা বাণী ছাড়তে পারি। তাহলে সে আমরা আমাদের মন অন্তর গোপাল কত ডাকছি, কিন্তু অন্তর আমাদের সাদা হয়েছে? মুখ দিয়ে সে মধুর বাণী বেরুচ্ছে না। তো গোপালকে ডেকে আমাদের লাভ কি হচ্ছে ভাই? তারপর দেখুন সে রাধা কৃষ্ণ, দেখবেন রাধা সে কৃষ্ণ প্রেমেতে মুগ্ধ ছিল। আমরাও কি করছি? সেই রাধা কৃষ্ণের গান গেয়ে ভাই মুগ্ধ হয়ে ভাই আসছি ভাই, বাবু হয়ে ভাই আমরা পরে রয়েছি, কিন্তু দুনিয়ার জগতের আমাদের ঘরের কোনো কল্যাণ হলো না। তাহলে সেই রাধা কৃষ্ণ বাবু হয়ে আমাদের কি লাভ? সেই রাধা কে ছিল? কে ছিল? কৃষ্ণের অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক অঙ্গে ছিল কি না?
যখন রাধা শুনেছে সে গোকুল ছেড়ে দিবে কৃষ্ণ, তখন রাধা কি করেছে? অজ্ঞান হয়ে পড়ে গেছে ভাই। যখন শুনেছে গোকুল ছেড়ে দিবে সে পরে রয়েছে ভাই, অচৈতন্য অবস্থা হয়। রাধাকে তোলার মতন শক্তি কারো ছিল না, এত গোপিনী, রাধাকে তোলার মতন শক্তি ছিল না ভাই। তখন সব গোপিনীরা সেই কৃষ্ণর কাছে ছুটি গিয়ে বলল যে হে, সে কানা, সে রাধাকে ওঠার মতন শক্তি আমাদের নেই, তুমি যদি না যাও সেই রাধা কখনো উঠবে না, সেই রাধা কখনো তোমার কথা ছাড়া আমাদের কথা শুনবে না। তখন সেই শ্রীকৃষ্ণ কোথায় গেছে? চলে দূরে সেই রাধার কাছে, দৌড়ে গিয়ে রাধাকে কি করলো? যে আমি তো যাচ্ছি, আর সেই গোকুলের গোকুল বা সেই রাজ্যের ভার আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি ভাই। কি কি দিয়ে এসেছে সে রাধার কাছে? উনার পরনে মুকুট রাধার চরণে দিয়ে এসেছে। উনার সেই যে বাঁশি, যে মুরলির বাঁশি, সে বাঁশি রাধার চরণে দিয়ে এসেছে ভাই। তারপর সে রাধাকে চরণ ধরে প্রণাম করেছে, প্রণাম করে সে তারপর সেই রাধার থেকে বিদায় নিয়েছে, বলে যদি আমার কথা কখনো মনে পড়ে তখন তুমি একা একা কানবে, জগৎবাসীকে জানিয়ে কখনো কানবে না। যদি জগৎবাসী জানে যে তুমি কান্না করছো, তখন জগৎবাসীও কি হয়ে যাবে? ভেঙে যাবে ভাই। তাই দেখুন সেখানে কি ইঙ্গিত দিয়েছে সে জগৎবাসীকে, সে ভগবান শ্রীকৃষ্ণ কি ইঙ্গিত দিয়েছে বলুন? যে রাধা এক সেকেন্ড ছাড়া কৃষ্ণকে ছাড়া থাকতে পারতো না, আর সেই রাধা আজীবন কৃষ্ণকে ছাড়া ছেড়ে থেকেছে ভাই। কিভাবে? সে বাঁশিগতর অর্থ কি দেখবেন? সে আমাদের যে গোপালের কতগুলো প্রতীক রয়েছে, বাঁশি রয়েছে, তারপর সে পিলা বস্ত্র রয়েছে, তারপরে মাখন রয়েছে, মাথার মধ্যে মুকুট রয়েছে, সেগুলা যে সেগুলার অর্থ কি? সে আমাদের অর্থ তো জানতে হবে। ভগবানকে সেগুলো ড্রেসকে এমনি এমনিতে পরে নিয়েছে, কোনো না কোনো দুনিয়াকে মেসেজ দেওয়া উদ্দেশ্য তো পড়েছে ভাই। তো বাঁশি মানে কি? সে বাঁশি হচ্ছে কি দেখবেন, বাঁশি দুনো পৃষ্ঠা খালি, দুনো সাইড কি খালি। তো ভগবান বলেছে সে আমাদেরকে সে খালিপন রাখতে, আমাদের সে মনের মধ্যে খালিপন রাখতে, যাতে আমাদের মনের মধ্যে কোনো আবর্জনা না থাকে, আমাদের মনের মধ্যে যাতে কোনো রকম বিষ যাতে আমাদের মনের মধ্যে না থাকে, একদম খালি থাকে। দেখুন সে রাধা কৃষ্ণকে এত ভালোবাসত, এক সেকেন্ড থাকতে পারতো না। সে কৃষ্ণকে রাষ্ট্র কল্যাণের জন্য কোথায় পাঠিয়ে দিয়েছে? কোথায় পাঠিয়ে দিয়েছে? সেই মথুরা। কারণ কেন পাঠিয়েছে মথুরা? সে কংসর অত্যাচারে মানুষ একদম নাজেহাল হয়ে রয়েছে ভাই। তখন সেই মথুরাতে কাকে পাঠালো? সে কৃষ্ণকে পাঠালো। আর রাধা কি সামলাচ্ছে? সে গোকুল। আর কৃষ্ণ কি করছে? সে রাষ্ট্র কল্যাণের জন্য একদম বাইরে গিয়ে সে কংসকে হত্যা করেছিল। সে কংসকে হত্যা করার পর তারপরও 17 বার সে জরাসন সে কৃষ্ণের পেছনে কৃষ্ণকে মারার জন্য ষড়যন্ত্র ব্যয় করছে। তো এখন আমরা কোন কৃষ্ণকে ডাকছি বলুন? সে রাধার কৃষ্ণকে ডাকছি, না গীতার সেই ভক্ত যে সুদামা, সেই সুদামার কৃষ্ণকে ডাকছি ভাই? যদি সুদামা হয়ে যে কৃষ্ণকে ডাকি, তাহলে তো আমাদেরকে সুদামার মতো হতে হবে। কি হতে হবে ভাই? একদম ভিখারি হতে হবে। সুদামা কিসের ভিখারি ছিল? সে আনাজের ভিখারি ছিল? কিসের ভিখারি ছিল? সে ভগবানের জন্য ভিখারি ছিল ভাই। ভিখারি মানে কি? যার মনের মধ্যে কোনো কাম, লোভ, মোহ না থাকে, সে হচ্ছে ভিখারি ভাই। তাই এখন যদি আমরা যদি কৃষ্ণর ভক্ত হই, তাহলে সুদামার মতন কেন হচ্ছি না? আমরা তো নাম কীর্তন গাচ্ছি সে কৃষ্ণ, কিন্তু বাইরে গিয়ে গুণ গাচ্ছি কার? সেই রাবণের। সেই রাবণের গুণ গাচ্ছি। তাহলে সে কৃষ্ণ সুদামার কথা আমরা বলে কিনা? ঠিক না? তারপরে কাকে ডাকছি? তারপর অর্জুন কাকে ডাকছে? সে কৃষ্ণকে। তো অর্জুন সে কৃষ্ণ যখন সে গুরু মানছে, তারপর সে কৃষ্ণ বিশ্বরূপ দেখতে পেরেছে ভাই। তাই এখন দেখুন আমরা কৃষ্ণর নাম তো নিচ্ছি, এখন কোন কৃষ্ণর নাম নিচ্ছি? যারই নাম নেই, গোপালকে যদি শ্রদ্ধা ভক্তি করি, তাহলে আমরা মন সাদা করতে হবে। আর যদি রাধা যদি হতে হয়, তাহলে কৃষ্ণর কর্তব্য আমাদের করতে হবে। আর যদি মনে করেন সুদাম হয়, তাহলে আমাদের ভিখারি হতে হবে। আর যদি অর্জুন হয়, তাহলে আমাদের যুদ্ধ তো বাই করতে হবে।
করতে হবে না? যুদ্ধ কিসের, কার সঙ্গে যুদ্ধ করতে বলেছে? দুনিয়ার সঙ্গে না নিজের বিকর্মের সঙ্গে? ভাই আমাদের যে 70 বছরের জীবন, 70 বছরের জীবনের মধ্যে বেসত্ত্বিক জীবন তো অন্যের চিন্তা করে করে কেটে দিচ্ছি ভাই। অন্যের চিন্তা করতে করতে ভাই শেষ আমাদের জীবন। নিজের আত্মার গতির চিন্তা আমরা আমাদের কবে করবো? আমরা বলেছি কি জানা করবেন, জীবনের আদুরি কাহিনী তাকে নেবার জন্য কে আসবেন? যম। কে আসবেন নেওয়ার জন্য? যম। যার জীবনের কাহিনী আদুরি, দেখবেন আমাদের পাড়া অনেকে যখন 100 বছর এবং পরে অনেক বছর বেঁচে মারা গিয়েছে, একদম বৃদ্ধ হয়ে, মানে জীবন পুরা কাটিয়েছে, দেখবেন যারা মারা যেত তখন তাদেরকে শ্মশানে কিভাবে নিয়ে যেত? সে আনন্দ করে বাজি ফুটিয়ে সারা পাড়া মানুষ আনন্দ করে নিয়ে যেত। কারণ কেন আনন্দ করত? যে উনি জীবন পুরাপুরি ভাই কাটিয়েছে ভাই, সেই হিসাবে, ঠিক না? তাই দেখুন, আমাদের জীবন যদি আধুরা থাকে, যদি আধুরা থাকতে যদি আমাদের প্রাণ বেরিয়ে যায়, তাহলে আমাদেরকে কে নিতে আসবে? যম। সেই জন্য তো আমাদেরকে মরার পরে হরে কৃষ্ণ হরে নাম দিয়ে গান গিয়ে গীতা যদি আমাদের বুকের মধ্যে মরার পরে দেয়, তাহলে মরার বইরে তো জড় বস্তু। জড় বস্তুর মধ্যে কি কিছু থাকে? ভগবান থাকে কোথায়? চৈতন্যতে। থাকে কোথায় ভাই? চৈতন্যতে। এখনকার তো ছেলে মেয়েরা যারা সায়েন্স কে বিশ্বাস করে, বিজ্ঞান যারা বেশি লেখাপড়া করেছে, তারা ভগবানকে বিশ্বাস করে না। তারা ভগবানকে বিশ্বাস করে না। তারা কি বিশ্বাস করে? সায়েন্সকে বিশ্বাস করে ভাই। বলে নাকি কি যে পৃথিবী ভাই একদম বিরাট একটা ধামাকা হয়েছিল, তারপর প্রারম্ভ ম্যাটার ছিল, প্রারম্ভ ম্যাটার ফেটে গিয়ে তারপরে সূর্য সৃষ্টি হয়েছে, তারপরে চাঁদ সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, বৃহস্পতি সৃষ্টি হয়েছে, ঠিক না? কি ধামাকা হয়েছে? ফেটে গিয়ে প্রারম্ভ ম্যাটার ফেটে গিয়ে বাস পৃথিবী সৃষ্টি হয়েছে ভাই। ভগবানকে তারা বিশ্বাস করে না। ঠিক, ভগবান যদি না থাকতো তাহলে এই এত বড় দুনিয়া কে চালাতো ভাই? আছে কি না? ঠিক না? অনেকে বলে আমাদের ভগবান তো আমাদের মাতা পিতা। কি বলে? আমাদের ভগবান তো আমাদের মাতা পিতা। ভগবান সৃষ্টি করেছে সে পৃথিবী আর মানুষ। কি সৃষ্টি করেছে? সে পৃথিবী আর মানুষ ভগবান সৃষ্টি করেছে। হ্যাঁ, মাতা কাম কি বাচ্চা সন্তান জন্ম দেয়, সেটা হচ্ছে মাতার কাম, কিন্তু মা কোনোদিন ভগবান না। যদি হতো তাহলে পাণ্ডব কেন কৃষ্ণর সাহারা নিয়েছে? মাতা কুন্তির সাহারা নিত। যদি মাতা পিতা যদি ভগবান হতো তাহলে ভগবান রামচন্দ্র কেন গুরু বৈষ্ণব বিশ্বমুদ্রের সাহারা নিয়েছে? দশরথের সাহারা তো নিতে পারতো না, ঠিক না? তাহলে সেই রামায়ণ গ্রন্থ দিয়ে, মহাভারত গ্রন্থ দিয়ে আমরা প্রমাণ কি পেলাম? যে মাতা পিতা ভগবান না। মাতা পিতা সন্তানের ভালো মিত্র, ভালো সুখ চিন্তক, কিন্তু মাতা পিতা ভগবান না। ভগবান সে একজন। যদি মাতা পিতা ভগবান হতো তাহলে বলুন, মার গর্ভের মধ্যে আমাদের যখন সন্তান যখন গর্ভের মধ্যে আসে, তাহলে কি 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 সৃষ্টি হয়? আমাদের সেই বডিটা পুরো সৃষ্টি হয়, চোখ সৃষ্টি হয়, এবং মন, হার্ট, লিভার যা আছে সব সৃষ্টি হয়, কি না? ঠিক না? তো একটা মা, এখন দেখেন এখানে মা বসে রয়েছে, মা পারবে আমাদের চোখটি এখন বানিয়ে দিতে? পারবে না? পারবে? মা 1 গ্লাস রক্ত বানিয়ে দিতে পারবে? পারবে না। মা হয়েছে কি? মা হচ্ছে একটা ল্যাবরেটরি, যেটার মধ্যে নাকি বানানো হয় না। দেখবেন বড় ল্যাবরেটরির মধ্যে কি বানানো হয়? মেডিসিন বগেরা বানানো হয় না, ঠিক না? মা হচ্ছে সেই ল্যাবরেটরি ভাই। বাচ্চার জন্ম দাও, কিন্তু সৃষ্টি কে করে ভাই? ভগবান। সৃষ্টি কে করে? ভগবান করে না। ব্যবস্থিক বস্তু আর ব্যবস্থিক হচ্ছে আলাদা আলাদা বস্তু। যে কোন দেখুন এই গ্লাসটা হয়েছে জড় বস্তু, যদি গ্লাসটা আমি না তুলি, গ্লাসটা কখনো উঠবে না। উঠবে কি? এইটা জীবনে উঠবে না। কারণ এই গ্লাসটার থেকে এই গ্লাসটা হচ্ছে একটা পদার্থ, এই পদার্থকে আমি গ্লাসটা তুলতে পারবো, কারণ আমার গ্লাসটার থেকে আমার বেশি শক্তি রয়েছে ভাই, আমি তুলতে পারবো। কিন্তু দেওয়ালটা আমি তুলতে পারবো না, কারণ দেওয়ালটা আমার থেকে অনেক বাড়ি কিনা? তাই দেখুন, আমাদের সে ভিতরে যে ব্যবস্থিক যে ভগবান বানিয়েছে কিনা? কি সুন্দর লিভার বানিয়েছে, কিডনি বানিয়েছে না? দেখুন কি সুন্দর কিডনি বানিয়ে দিয়েছে। কিডনি আমাদের মধ্যে শরীরের মধ্যে কি করে? ছাঁকুনি কি করে? দেখবেন আমরা যখন চায়ের সঙ্গে দুধ মিশিয়ে খাই, ঠিক না? তো চায়ের সঙ্গে যখন দুধ মিশিয়ে খাই, সেই দুধটা কি আমরা আলাদা করতে পারবো? আমাদের ক্ষমতা আছে? নাই। কিন্তু
কিন্তু দেখুন ভগবান কি ব্যবস্থা করে দিয়েছে আমাদের শরীরের মধ্যে, কি ব্যবস্থা করে দিয়েছে যে তরল থেকে তরলকে বের করে, কি বের করে এই আমাদের রক্ত থেকে। সে আমাদের কিডনি মধ্যে হাজারো ছাঁকনি আছে, লাখো ছাঁকনি আছে, পদার্থ রয়েছে ভাই। সেই পদার্থ দিয়ে সেই রক্ত থেকে আমাদের সেই বিষাক্ত পদার্থটা বের করে সে মূত্রের মাধ্যমে বের করে দেয়। দেখুন কিভাবে ভগবান সৃষ্টি করেছে, করেছে কিনা দেখুন। তারপর আমাদের মধ্যে যে ফুসফুস সৃষ্টি করেছে ভাই, যে বাতাস থেকেও বাতাসকে রিফাইন করে বের করে দিচ্ছে ভাই। যে বাতাসটা আমরা অক্সিজেন নিচ্ছি ভাই, এই অক্সিজেনটা যখন নিচ্ছি সেই অক্সিজেনের মধ্যে খারাপ কিছুও রয়েছে ভাই এবং ভালোও রয়েছে। কি করে দেখুন, অক্সিজেনটা যখন ভিতরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলা পদার্থ রেডি থাকে, প্রস্তুত থাকে, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে খারাপ করে কি করে পদার্থটি বের করে দেয় আমাদের শ্বাসের ভিতরে নিয়ে সারা শরীর আমাদের অক্সিজেন দিয়ে ভাই চালিয়ে যাচ্ছে। সেই ব্যবস্থা কে করেছে? ভগবান ছাড়া মানুষ পারবে? মানুষ কখনো পারবে না ভাই। বলে নাকি এত বড় সৃষ্টি নাকি এভাবেই চলছে। এভাবে চলা কি সম্ভব? আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরছে কিনা? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ভাই, পৃথিবী ঘুরছে। তো পৃথিবীটা তেমনি তেমনি ঘুরা যায়। এই যে পাংখাটা রয়েছে ভাই, পাংখাটা যদি কেউ সুইচ না দিয়ে ঘুরবে, এমনি তো থাকবে ভাই, থাকবে না? ঠিক না? তো এত বড় পৃথিবী ভাই, তো এটা ঘুরার জন্য যেমন দেখুন এই গ্লাসটা ওঠার জন্য আমি কতটুকু শক্তি নিয়েছি, ঠিক না? তো এত বড় পৃথিবী, সেটা একটু ঘুরার জন্য কত বড় শক্তিশালী হতে হবে ভাই। এবার বুঝে কি শক্তিশালী হতে হবে? সর্বশক্তিমান। কি হতে হবে? সর্বশক্তিমান। সর্বশক্তিমান কথার অর্থ কি? যে নাকি কাজ করে, যে কোনো কাজ করতে গেলে কাউকে কোনো প্রয়োজন হয় না, সে হচ্ছে সর্বশক্তিমান ভাই। তো সর্বশক্তিমান কে? ভগবান। ভগবান কি না? দেখুন সে এত বড় পৃথিবী কি এমনি এমনি ঘুরছে? কেউ না কেউ তো ঘুরানোর জন্য নিমিত্ত রয়েছে ভাই। এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী, পৃথিবী থেকে 300 ভাগ বড় সে বৃহস্পতি, সে বৃহস্পতিকে ঘুরাচ্ছে ভাই। লাখো গুণা বড় সূর্য, সে সূর্য ঘুরছে কার কারণে? এমনি এমনি। ভগবান ছাড়া নিশ্চয় ভগবান আছে ভাই, আছে কি না? তো সেটাকে চালাতে সর্বশক্তিমান ছাড়া কেউ চালাতে পারবে? আমাদের মতন সাধারণ চালাতে পারবো সর্বশক্তিমান ছাড়া ভাই? দেখবেন একজন যখন অসুস্থ হয়ে যায় ভাই, ধরুন কারো 2টা কিডনি নাই, একদম অসুস্থ, তখন সে কোথায় যাবে? সে হসপিটালের মধ্যে যাবে, যাবে কিনা? যাওয়ার পর কি করবে? ওনাকে সে আইসোলেশনে এবং ভেন্টিলেশনের মধ্যে রাখবে কিনা? তারপর অক্সিজেন লাগে, দুনিয়ার অনেক কিছু যন্ত্রপান্ত্র দিয়ে সেই রোগীকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখবে কিনা? যখন সে রোগীর মধ্যে একটু শক্তি আসে, তারপর কি করে? শক্তি আসলে পরে সে ভেন্টিলেশন থেকে ওনাকে বাইর করে ভাই, করে কিনা? তারপর যখন আর একটু শক্তি রোগীর মধ্যে হয়, তারপর আর একটু শক্তি আসলে রোগীকে কোথায় আনে? সে হুইল চেয়ারের মধ্যে আনে। তখন আর একটু শক্তি বেড়ে যায়, তখন রোগীকে হুইল চেয়ার থেকে কোথায় আনে? সে লাঠির সাহায্যে আনে ভাই। তখন যখন রোগীর আর একটু শক্তি বেড়ে যায়, তখন সে লাঠিটাও ছেড়ে দেয়। এরকম করতে করতে যখন শক্তি বাড়তে একদম শক্তি বাড়তে একদম আলটিমেট অবস্থা গিয়ে পৌঁছে যায়, তখন আর কেউর সাহারা লাগে? কেউর সাহারা লাগে? শক্তি বাড়তে আলটিমেট অবস্থায় পৌঁছে যায়, তখন আর কারুর সাহারা লাগে না। লাগে সাহারা? কারুর আর সাধন আর কোনো লাগে না। সাধন লাগে কোনো? তেমনি ভগবানের কি যখন আলটিমেট যে শক্তি বাড়তে এরকম শক্তি হয়ে গেছে, সে পৃথিবী চালাতে কোনো মানুষের কোনো সাধন সাহারা ভাই লাগে না। ভগবান সে আলটিমেট এমন শক্তি, এমন পাওয়ারফুল হয়ে গেছে, সেই ভগবান সেই পৃথিবী সে নিরাকার হিসাবে চালিয়ে যাচ্ছে, কোনো মানুষ হিসাবে চালাচ্ছে না। তাই দেখুন সে বড় বড় জ্ঞানীরা, রামচন্দ্র বলেন, কৃষ্ণ বলেন, সে ভগবানকে যে পরিচয় দিয়েছে, সে ভগবানের কোন পরিচয় দিয়েছে? পরমাত্মা পরিচয়টি দিয়েছে। পরমাত্মা পরিচয় দিয়েছে। পরমাত্মা কত অর্থ কি? শ্রেষ্ঠ। আত্মা কত অর্থ কি? বিরাট। তো বিরাটের পরিচয় দিয়েছে। তাই দেখুন, তাই আমরা এখন আজকে সেই ভগবান, সেই রামচন্দ্র থেকে, রামায়ণ থেকে কি শিখবো? দেখুন সে দশরথ আমাদের কি শিখিয়েছে রামায়ণের মধ্যে? দশরথ কি শিখিয়েছে রামায়ণের মধ্যে দিয়ে?
দশরথ কে ছিল? ইন্দ্রদেবের বন্ধু ছিল। কে ছিল? স্বয়ং ইন্দ্রদেবের বন্ধু ছিল। যখন বিপদে পড়েছে কার কাছে গিয়েছিল? সেই গুরুর কাছে গিয়েছিল। সেই গুরুর কাছে যাবার পর ওনার সমস্যা ভাই সমাধান হয়ে গিয়েছে ভাই, হয়ে গিয়েছে কিনা? তাই দেখুন সেই দশরথ দিয়ে আমাদের কি শিক্ষা দিয়েছে? দশরথ সেই ইন্দ্রদেবের বন্ধু হয়েও ওনার জীবনে এত কষ্ট কেন এসেছে ভাই? ওনার জীবনে এত দুঃখ কেন এসেছে? কারণ উনি কি করেছে? অতিরিক্ত আদর, অতিরিক্ত আশা, অতিরিক্ত ভালো উনি কাকে বাসতেন? সে কৈকেয়ীকে। কাকে বাসতেন? সেই কৈকেয়ী মাকে বাসতেন। তো উনার দুঃখের কারণ কে হয়েছে? সেই কৈকেয়ী মা। সেই দশরথ দিয়ে আমাদেরকে কি উদাহরণ দিয়েছে যে আমরাও যদি অতিরিক্ত ভালো কাউকে বাসি এবং অতিরিক্ত কারোর প্রতি কোনো আশা করি, তা আমাদের জীবনে দুঃখ সে অতিরিক্ত ভালোবাসার কারণে, অতিরিক্ত আশার কারণে আমার আসবে কিনা? তাহলে অতিরিক্ত ভালো যদি বাসি আমরা, অতিরিক্ত আশা যদি করি, তাহলে কাকে করতে বলেছে? সে ভগবান রামকে। কাকে? সে ভগবান রামকে। আর তা না হলে যদি আমরা অতিরিক্ত ভালোবাসি, তাই সেটা দিয়ে আমাদের অন্তিম সময় অনেক দুঃখ আসবে, সেটাকে আমরা অতিক্রম ভাই করতে পারবো কি? দেখুন সে রামায়ণে কি বুঝিয়েছে। সে রাবণের কাছে কি ছিল? সোনার লঙ্কা ছিল। কি ছিল? সোনার লঙ্কা। সোনার লঙ্কা মানে কি? যেখানে সাধন সুবিধা বস্তু কিছুর অভাব ছিল না, কিছুর অভাব ছিল না। সোনার লঙ্কা ভাই, একদম রাস্তা থেকে ধরে একদম সে নলটা সুদ্ধা কি ছিল? সে সোনার ছিল। কিন্তু তারপরও এত স্বর্ণ, এত ধনী ব্যক্তি হওয়ার পরও শান্তির জন্য কোথায় গিয়েছিল? একজন অসহায় স্ত্রী সেই জঙ্গলের মধ্যে সেই শান্তির জন্য সেই জবরদস্তি হরণ করে ভাই নিয়ে গেছে। কোথায়? সেই লঙ্কা। তো শান্তি কখনো জবরদস্তি আসে? জীবন আসবে না। শান্তি জবরদস্তি আসবে? দেখবেন আমরা কি করি? জবরদস্তি শান্তি আনার চেষ্টা করি। কি করি? বিরাট বড় কর্মকাণ্ড করে পূজা করব। কি করব? পূজা করব। উনার বাড়ি 5 ফুট মূর্তি দিয়ে পূজা করেছে, আমার বাড়ি 10 ফুট মূর্তি দিয়ে পূজা করব। উনার বাড়ি 5টা ডিজে আনছে, আমার বাড়ি 10টা ডিজে আনবো। তাহলে সে কি পূজা হচ্ছে না প্রদর্শনী হচ্ছে? না অহংকারে প্রদর্শন করছে ভাই? তো সেটা কার কাজ? সেটা কি রামের কাজ না রাবণের কাজ? তো রাবণ কি করছে? সে জবরদস্তি একটু শান্তি আনার চেষ্টা করেছিল। যে নাকি জবরদস্তি অসহায় মানুষকে অশান্তি দিয়ে শান্তি আনানোর চেষ্টা করব, তার জীবনে কখনো কোনোদিন শান্তি আর ভাই আসবে না। সেটা আমাদের রামায়ণ প্রমাণ। দেখুন সে আমাদের সে রামায়ণের মধ্যে সে মা কৈকেয়ী কি করেছে? সতী ছিল ভাই, রামচন্দ্রকে দুধ খাওয়াইয়ে বড় করিয়েছে, সংস্কার খুব ভালো দিয়ে বড় করিয়েছে ভাই। সেই রামচন্দ্রকে সেই কৈকেয়ী মা বনবাসে পাঠিয়েছে কিনা? কারণ কেন? সেই কৈকেয়ী মা সতী ছিলেন। কি ছিলেন? সতী ছিলেন। কিন্তু উনার বুদ্ধি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কখন নষ্ট হয়ে গেছে ভাই? যখন ভরত ছিল না, যখন অযোধ্যার মধ্যে ভরত ছিল না, ভরত যখন কোথায় ছিল? ননিহালে ছিল। তখন সে কৈকেয়ীর মার বুদ্ধি কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। হয়েছে কিনা? তাহলে সেটাতে আমরা কি বুঝলাম? যে আমরা যতই সত্যি থাকি না কেন, যতই সত্য থাকি না কেন, যদি আমাদের ঘরের মধ্যে ধর্ম না থাকে, তাহলে আমাদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে কিনা? হ্যাঁ? তাহলে আমাদের কি থাকা জরুরি? ধর্ম থাকা জরুরি কিনা? ভরতের নাম কি? ধর্ম। ভরতের অর্থ কি? ধর্ম। তো যেখানে ধর্ম থাকবে না, সেখানে কে আসবে? মন্থরা আসবে। কে আসবে? মন্থরা আসবে। যখন ভরত ছিল তখন মন্থরা কিন্তু আসেনি। যখন ভরত গিয়েছিল ননিহালে, তখন মন্থরা এসেছে। আর মন্থরা এসে কি করবে? আমাদের যে সত্য প্রধান বুদ্ধিটা, সেটাকে তম প্রধান বানিয়ে ফেলবে। দেখুন সে কৈকেয়ী মা কি করেছে? সে মন্থরার কথা শুনে কাকে হারিয়েছে? রামকে।
কাকে হারিয়েছে? সে ভগবান রামকে হারিয়েছে। কাকে হারিয়েছে? দশরথকে, যে নাকি স্বয়ং ইন্দ্রদেবের বন্ধু। তারপর কাকে হারিয়েছে? ভরতকে হারিয়েছে, নিজের ছেলেকে হারিয়েছে। কাকে? যে ছেলের জন্য রামকে বনবাসে পাঠিয়েছে, সে ছেলে সে মাকে ত্যাগ করে দিয়েছে। করেছে কিনা? এবং যখন ভরত সেই বনবাসে গেলেন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে, সে রামচন্দ্র তখন সে ভরতকে কি করেছে? আলিঙ্গন করেছে কিনা? আলিঙ্গন করছে। যদি মাকে বাবাকে যদি ত্যাগ করার পর যদি সন্তান যদি অধর্ম হয়ে যেত, তাহলে সেই রামচন্দ্র ভরতকে আলিঙ্গন কেন করিয়েছে? যে মা বাবা ধর্ম থাকবে না, সেই মা বাবাকে একদিন সন্তান কি করবে? একদিন না একদিন ত্যাগ ভাই করবে কিনা? তখন এতে কোনো সন্তানের পাপ কোনোদিন চড়বে না। সেটাতে রামায়ণ আমাদের প্রমাণ আছে কিনা? তাহলে দেখুন কি করে ধর্ম না জানানোর কারণে সে কৈকেয়ী মা নিজের সন্তান ত্যাগ করে দিয়েছে। সে ভগবান রামকে হারিয়েছে, নিজের স্বামী চক্রবর্তী সম্রাট ইন্দ্রদেবের বন্ধু দশরথকে হারিয়েছে। তারপর সবকিছু হারিয়ে কোথায় ছিল? অন্ধেরা কূপ ভবনের মধ্যে কালা কাপড় পিন্ধে সারা জীবন কাটিয়েছে।